গাইস আজকে আমি অনলাইন থেকে আবার একটা আইডি কিনবো, আর সেই আইডিতে থাকবে গাইস অনেক রিয়ার কালেকশন। এন্ড গাইস এই আইডিটি কিন্তু আমরা কিনতে যাচ্ছি একটা ইউটিউবার কাছ থেকে। গাইস কালকে আমি ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, আর হঠাৎ করে দেখি এখানে একটা আইডি সেলের ভিডিও চলে আসে। আর গাইস সেই আইডি সেলারটি ফেক নাকি রিয়েল সেটা আমি দেখার জন্য তার ইউটিউব চ্যানেলে চলে যাই। ইউটিউব চ্যানেলের বায়ো থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে নিই এবং গাইস তার সাথে হোয়াটসঅ্যাপে আমি অনেক কথা বলি। তার থেকে একটা আইডি কেনার জন্য তাকে কিন্তু আমি বিকাশের টাকাও পাঠিয়ে দিয়েছি। এখন দেখার পালা সে কি অন্যান্য আইডি সেলার মতো স্ক্যাম করে নাকি আমার আইডিটা দিয়ে দেয়। সেইটা দেখতে হলে এখন ভিডিওটা ফুল দেখতে হবে। চলো গাইস আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে আইডি কিনতে। হাই ভাই আছেন? জি ভাইয়া আসি। তারপর হচ্ছে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দেয়, দেন হচ্ছে তাদের গ্রুপ কিছু সেটা আমাকে পাঠিয়ে দেয়। দেন আমি বলি আমার একটা আইডি লাগবে। সে বলে হ্যাঁ কতর আইডি লাগবে? আমি বললাম 7,000 টাকা। সে বলল একটু বাড়ান। আমি বললাম না ভাই আমার কাছে আর নাই। সে বলল 7,500 হলে আইডি একটা আছে। আমি বললাম না ভাইয়া আমার কাছে এত টাকাই আছে, 7,000 টাকার মধ্যে হলে দেন। তারপর বললাম একটা ভিডিও দেন। দেন হচ্ছে সে একটা আইডির ছবি দিল এগুলো। দেন হচ্ছে দেখলাম, তারপরে বললো যে এটা নিতে পারেন। আমি বললাম আচ্ছা ভাই ভালো লাগছে। সে বললো জি ভাইজান। এখন কথা হচ্ছে টাকা মারা খাবো না তো আবার? তারপর গাইস সে কিন্তু আমাকে বলে না ভাই ছি। আমি বললাম ভাই দেখেন খুব কষ্টের টাকা, মারা খাইলে কিন্তু শেষ। সে বলে না ভাইয়া আমরা এমন না। আমি বললাম ভাই সত্যি তো? খুব কষ্টের টাকা কিন্তু ভাই। তারপর একটা স্যাড ইমোজি দিলাম। সে বলল ভাই হ্যাঁ ভাই ভয়ের কিছু নাই। আচ্ছা ভাইয়া নাম্বার দেন। দেন কিন্তু গাইস তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু সে আমাকে নগদ এন্ড বিকাশ নাম্বার দিয়ে দেয়। দেন আমি আবার বলি তাকে বিশ্বাস করে কিন্তু পাঠাইতেছি বুঝছেন? সে বলল জি ভাইজান। তারপর আমি বললাম ঠিক আছে ভাইয়া 2 মিনিট ওয়েট করেন। সে বলে আচ্ছা ভাইয়া। তারপর কিন্তু গাইস আমি এখানে সেট কিছু ভয়েস দেই। ভয়েস গুলো কি দিছি এন্ড সেই ভয়েস গুলো কি দিছে একটু শোনো। প্রান্ত ভাইয়া দেখেন আমার অনেক কষ্টের টাকা, ঠিক আছে? এখন যদি এটা মারা খাই তাহলে কিন্তু আমার আর কিচ্ছু নাই। অনেক কষ্ট করে ভাই এই টাকাটা জমাইছি। ফ্যামিলিও জানে না আমি লুকোচুরি করে আইডিটা কিনতেছি ভাই। না ভাইয়া, আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি টাকা পাওয়ার পরে অবশ্যই আমি আপনাকে আইডি বুঝিয়ে দেবো, রিকভারি মেল সহ। টাকা পাঠায় আমাকে স্ক্রিনশট দেন, আমি অবশ্যই আপনাকে আইডি বুঝিয়ে দেবো। ভাই বুঝেন কিন্তু বিশ্বাস করে কিন্তু আমি টাকাটা পাঠাইতেছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনার ভয় পেতে হবে না ভাই। ভাই অনেকেই তো এখন ইউটিউবে দেখতেছি যে আইডি স্ক্যাম করে আইডি নাকি সেল দেওয়ার নামে স্ক্যাম করতেছে এটা সেইটা। এই জন্য ভাই ভয় লাগে। সব মানুষ তো সমান না, কিছু কিছু মানুষ রয়েছে যারা মনে করেন যে অন্যের টাকা মেরে খেতে পছন্দ বোধ করে ভাই। আমরা তার থেকে সম্পূর্ণ আলাদা ভাই। জানি ভাই যে টাকা ম্যানেজ করতে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। আইডি কিনলে আমি আরো দু থেকে তিনটা বার পাবো। জি ভাই জি। আচ্ছা ভাই বিশ্বাস করে আমি এখন টাকাটা পাঠাইতেছি, আপনি 2 মিনিট ওয়েট করেন, ঠিক আছে? ভাই ঠিক আছে, টাকা পাঠাই স্ক্রিনশট দেন। গাইস ভয়েসে কি বলছে তোমরা কিন্তু শুনছো। এখন আমি বলছি তাকে ওকে ভাই আমি পাঠাইতেছি। সে বলল আচ্ছা ভাইয়া। দেন কিন্তু গাইস তোমরা দেখতে পারতেছো আমি 7,000 টাকা তার বিকাশে পাঠায়া দেই। দেন আমি বলি ভাই টাকা পাইছেন? সে বলল হ্যাঁ ভাই পাইছি। তারপর কিন্তু গাইস আমি তাকে বলি ভাইয়া এখন আমার আইডিটা কি দিবেন না? সে বলল আপনাকে আমি আপনার আইডির পাস বুঝিয়ে দিতেছি। আমি বললাম ওকে ভাইয়া। দেন কিন্তু সে এখানে আইডি পাস এবং জিমেলটা আমাকে দিয়ে দেয় এন্ড সে কিন্তু আমাকে বলছে জিমেল প্লাস অল রিকভারি এই মেল একটাই। মানে গাইস বুঝতেও পারতেছো, মানে সে আমাকে বুঝাইতেছে যে গেমের ভিতরে যে বাইন্ড করা জিমেল অ্যাকাউন্ট থাকে তোমরা ব্রাইন্ড করতে পারো, সেই অ্যাকাউন্ট আর জিমেলটাও হচ্ছে এইটাই, আর হচ্ছে আইডির জিমেলটাও হচ্ছে এইটাই। গাইস এখন কিন্তু আমরা গেমের ভিতরে আইডিটা লগ ইন করবো। তো এখন আমি চলে গেলাম জিমেলে যাওয়ার পরে কিন্তু এই যে জিমেলটা দিছে সেটার ভিতরে ক্লিক করে কিন্তু এখন আমরা ঢুকে যাব গেমে। দেখি আসলে কি আইডিটা দিছে কি না। গাইস আইডিতে নাম যেটা দেখছি সেটাই কিন্তু পাইছি। এখন দেখা যাক আইডিটা রিয়েল। ওরে ভাই গাইস তোমরা কিন্তু নিজে দেখতে পারতেছো আইডিটা কিন্তু রিয়েল দিয়ে দিছে আমরা সত্যি। ভাই আমারও বিশ্বাস হইতেছে না, এই প্রথমবার আইডি কিনলাম, প্রথমবার আইডি পেয়ে গেলাম, কোনো স্ক্যামের শিকার হইলাম না। তো গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো আইডি যেটা দেখছিলা সেটাই কিন্তু 73 লেভেল, এখানে ওখানেও কিন্তু 73 লেভেল দেখছো, নাম যেটা সব সেম।
তারপর আমি বলি থ্যাংক ইউ ভাইয়া, পাইছি। আপনি আমাকে যে সত্যি আইডিটা দিয়ে দিচ্ছেন আমার তো বিশ্বাসই হইতেছে না। দেন সে কিন্তু দুইটা ভয়েস দিছে, তোমরা শোনো। সে হয়েছে ভাই আমার রিয়েল স্ল্যাপ ভাই, পারলে একটা কাজ করেন, জিমেলে পাসটা চেঞ্জ করেন, জিমেলে রিকভারি মেইল নাম্বার 2 স্টেপ অন করেন ভাই, কারণ এসব জিমেল রাখতে ভালো লাগে না, অ্যাকাউন্ট সেল হয়ে যায়, ওইসব অ্যাকাউন্ট না রাখাই বেটার। গাইস সে কিন্তু আবার আমাকে বলতেছে যে তুমি এই জিমেলটাকে রিকভারি করে নাও, আমি কখনো সেল দিয়ে কোনো জিমেল আমার ফোনে রাখি না। এন্ড গাইস ইউটিউবে কিন্তু অনেকে ভিডিও ছাড়ে যেটা হচ্ছে অনেকে স্ক্যাম হয়েছে এবং অনেকে স্ক্যাম হয় নাই, বাট আমি কিন্তু গাইস আজকে স্ক্যাম হই নাই, আমি কিন্তু আজকে সুন্দরভাবে এই আইডিটা কিনতে পারছি। আর গাইস তোমরা যদি কখনো আইডি কিনো অনলাইনে তাহলে তোমরা আগে দেখবা সে তোমার বিশ্বস্ত লোক কিনা, তুমি তাকে বিশ্বাস করতে পারতেছো কিনা, দেন হচ্ছে তাকে তুমি টাকাটা পাঠাবা। দেন গাইস আমি আবারও বলে দিচ্ছি, আইডি কেনার সময় তোমরা খুব কেয়ারফুল থাকবা এন্ড সাবধান হুঁশিয়ার ভাবে সবকিছু দেখে শুনে দেন হচ্ছে আইডিটা কিনবা।